ট্রলি যারা ঠেলে তারা টাকা ছাড়া ট্রলি দেবে না, এটাও ঘটে, এটা ঘটে না তা না। লালমনিরহাট ডিস্ট্রিক্টের যত এআরবি সব এখান থেকেই দেওয়া হয় এবং বাইরের থেকে অনেকেই আসে। আমার নিজের স্ত্রীও ডাক্তার, কাজী ডাক্তাররা অনেক কিছু করে আমি জানি, তো কাজী এটা স্বীকার করে নেওয়া ভালো যে এটা করার দরকার নাই। আমাদের রেফার করার একমাত্র জায়গা হচ্ছে হাসপাতাল। আপনি বলছেন রোগীর সাথে খারাপ আচরণ, রোগীদের সরকারি ওষুধ না দেওয়া সহ ট্রলিতে করে রোগী বহন করার জন্য 300 থেকে 400 টাকা দাবি করার অভিযোগ। স্যার আসসালামু আলাইকুম, আমি আজহারুল ইসলাম। আমি একজন স্বেচ্ছাসেবী, সবুজ সেবা ফাউন্ডেশনের সদস্য হিসেবে দায়িত্বে আছি। তো সেই অনুপাতে আমার মেডিকেলে যাওয়া আসা হয়। তো সেখানে যে সমস্যাগুলো আমরা দেখতে পারি যে প্রথমে একটা এমার্জেন্সি রুগী যদি সেখানে যায় তো একটু দেখাশোনা করে একটু সিরিয়াস হলে বলে যে এটা লালমনিরহাট থেকে রংপুরে ট্রান্সফার করা হোক। তো আমার কথা হচ্ছে, যদি আমি তিস্তা বা বুড়িমারি থেকে আমার মেডিকেলে আসি তাহলে আমাকে কেন রংপুরে যেতে হবে ট্রান্সফার হয়ে? সেকেন্ড হচ্ছে ভ্যাকসিন। সাপ বা কুকুর যখন আমাদেরকে কামড়ায় বা আমাদের কোনো মানুষকে কামড় দেয় তাহলে মেডিকেলে সে অ্যাভেলেবেল ভ্যাকসিনগুলো পাওয়া যায় না। আগে পাওয়া যেত না, পরে আমরা আন্দোলন করে প্রথমে কিছুদিন পাওয়া যেত, এখন অ্যাভেলেবেল না, অনেকে ফেরত আসে। তারপর হচ্ছে টেকনিশিয়ানের বিষয়, যা ব্লাড গ্রুপিং কিনা কয় ব্লাড নেয় আর কি যাকে বলা হয়। ওখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় রাত 8টা-9টা পর্যন্ত ব্লাড টানে বা ব্লাড নেয় আর কি ব্লাড ব্যাংকে। তো আমাদের এখানে 2টার সময় অফ করে দেয়। তো আমার বাসা যদি বুড়িমারি হয় বা পাটগ্রাম হয়, ওখান থেকে যদি আমি একটা ডোনার নিয়ে এসে এখানে ডোনেশন করাই তো 2টার সময় এসে ব্লাড ডোনেশন সম্ভব হয় না অনেক সময়। তো এই বিষয়ে কিছু যদি বললেন। সেকেন্ড হচ্ছে টলি। দেখা যাচ্ছে যে একটা রুগীকে যখন নিচ থেকে উপরে উঠানো হয় তো তারা ওখানে স্টাফ আছে, তারা 300 টাকা 400 টাকা করে দাবি আদায় করে যে আমাকে এত টাকা দিতে হবে এটা উঠানোর জন্য। এগুলো হচ্ছে আমার অভিযোগ। আপনি বলার আগে আমি একটু বলি, উনি যে অভিযোগগুলি করলেন আমার ধারণা আপনি অবস্থা দেখে বুঝতে পারছেন যে অভিযোগ প্রায় সবারই। উনি হচ্ছেন তাদের মুখপাত্র। ওয়েট আমি গতকালকে নীলফামারীতে প্রায় কাছাকাছি অভিযোগ শুনে আসছি। যে জবাবগুলি পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে ওষুধের সাপ্লাই কম, এটা একটা। অনেক সময় ইডিসিএল থেকে ঠিকভাবে ওষুধ আসে না, এটা এক ধরনের। আবার একই সাথে এটাও তো সত্য যে ডাক্তার সাহেবরা থাকেন না, ডাক্তার সাহেবরা 2টার সময় বেরিয়ে চলে যান, এরপরে ডাক্তার পাবে কোথায়? তো কাজেই এটা কিন্তু একটা আমার যেটা ধারণা, মানে ধরেন দেশে একটা বড় রকম একটা আন্দোলন হয়ে গেছে কিন্তু অনাচারের বিরুদ্ধে। অনাচার কিন্তু আমরাও করে যাচ্ছি। কাজেই আমার মনে হয় এই অভিযোগটাকে অভিযোগ হিসেবে না নিয়ে এটা সবার জনমতের একটা অভিব্যক্তি হিসেবে গ্রহণ করেন এবং ঠিক সেভাবে জবাবগুলি দেন কি করা সম্ভব। আমি এটাও জানি যে এই ট্রলি পেতেও ডিফিকাল্টিস হয়, ট্রলি যারা ঠেলে তারা টাকা ছাড়া ট্রলি দেবে না, এটাও ঘটে, এটা ঘটে না তা না, এটা শুধু এখানে না ঢাকাতেও ঘটে। তো কাজে আমরা এইগুলি থেকে কিভাবে বেরিয়ে আসবো, কাজে একটু বলেন, জবাব দেন শুনি। স্যার আমাদের এমনি কয়েকটা প্রশ্ন করছে, একটা হচ্ছে রুগী রেফার করা। তো আমাদের লালমনিরহাট ডিস্ট্রিক্ট হাসপাতাল এটা সেকেন্ডারি লেভেলের হাসপাতাল। সেকেন্ডারি লেভেলের হাসপাতালে আমাদের স্যার অনেক কিছু, যেমন আমার সিসিইউ, আইসিইউ সহ ডায়ালিসিস, এগুলো উন্নত চিকিৎসা আমাদের এখানে নাই। না থাকারই কথা। কোনো কারণে রুগীর যদি সেই সব সেবার প্রয়োজন হয় বা রুগী খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের স্যার রেফার করতেই হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এটা তারপর এনআইসিইউ নাই স্যার বাচ্চাদের জন্য, এইসব ক্ষেত্রে আমাদের রুগী রেফার করতে হয়। এটা স্যার আমাদের রুটিন কাজের মধ্যেই, কারণ রুগীদের সুস্থতাই আমাদের কাম্য। এআরবি ভ্যাকসিনের একটা প্রশ্ন আসছে। এআরবি ভ্যাকসিন আমরা ঢাকা থেকে সিএমএইচডি থেকে নেই স্যার। আমরা এটা মোটামুটি চাহিদা আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু ওরা অনেক সময় চাহিদা অনুযায়ী দিতে পারে, আবার কখনো দিতে পারে না। আমাদের পুরা লালমনিরহাট ডিস্ট্রিক্টের যত এআরবি সব এখান থেকেই দেওয়া হয় এবং বাইরের থেকে অনেকেই আসে। তো আমাদের এখন স্যার এআরবি অ্যাভেলেবেল আছে, আবার যখন আমরা কম পাই আমাদের চাহিদার তুলনায় তখন হয়তো ওই জায়গাটায় আমরা ওই সাপ্লাই ঠিক মতো দিতে পারি না। তবে আমি নিজে এটা সার্বক্ষণিক চাহিদা দিয়ে পাঠাই এবং আমি নিজেও যোগাযোগ করি, কারণ এআরবি ভ্যাকসিন আমি জানি যে এটা জনগণের জন্য দরকার, আমাদের যেহেতু এটা জলাতঙ্কের জন্য চিকিৎসার জন্য দরকার। তো আমাদের এটা সাপ্লাইয়ের উপর নির্ভর করে হয়তো মাঝে মধ্যে বন্ধ থাকতে পারে স্যার। আরেকটা অভিযোগ আমি ওখানে পেয়ে আসছি যে ঠিক আছে আপনার এখানে সম্ভব না, আপনি রংপুর মেডিকেলে রেফার করলেন, কিন্তু ক্লিনিকও রেফার্ড হচ্ছে, এটা ঠিক কিনা? না, ক্লিনিকে রেফার করা হবে স্যার, এখান থেকে রেফার মানে ফর্মালি না ইনফর্মালি বলা হয় কিনা যে
ইনফরমালি বলা হয় কিন্তু দালালকে দিয়ে কিংবা এজেন্টকে দিয়ে যে ঠিক আছে এখানে না ওখানে। কেউ এখান থেকে সরকারি হাসপাতাল থেকে ক্লিনিকে রেফার করে তার সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে দিলে আমি অবশ্যই ব্যবস্থা নেব স্যার। দেখি এটা হয়, এটা আপনি মনে জানেন কিনা? না স্যার, আমার জানা মতে কেন জানেন? এটা তো সবাই জানে, দোষের কিছু না। আপনি কিছু মনে করেন, আমার নিজের স্ত্রীও ডাক্তার, কাজী ডাক্তাররা অনেক কিছু করে আমি জানি, তো কাজী এটা স্বীকার করে নেওয়া ভালো যে এটা করার দরকার নাই। আমাদের রেফার করার একমাত্র জায়গা হচ্ছে হাসপাতাল। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি একটু কাইন্ডলি স্যার বলি স্যার। স্যার আমি একটু বলো। ট্রলির বিষয়টা স্যার আমাদের আমার কাছে সরাসরি কোনো অভিযোগ দেয়নি, তবে এটা হয়তো অনেকেই মানে ইয়া করে যে বিভিন্ন জায়গায় ট্রলিতে টাকা নেয় স্যার। এটা চতুর্থ শ্রেণীর স্টাফ যারা আছেন তারা এটার উপরে একটা অলিখিত বাণিজ্য করে। জি স্যার, অলিখিত এটা থাকতে পারে স্যার। যখন আপনি আছেন, আপনি চেষ্টা করুন সাধারণ মানুষ যাতে একটা রুগী মুমূর্ষু অবস্থায় আসছে অথচ ট্রলি পাবে না, দোতলায় যাবে কি করে, এই ব্যাপারে সহযোগিতা করুন। সাপারিং হয় সাথে সাথে অভিযোগ দিলে তাকে আইডেন্টিফাই করতে পারলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ততক্ষণে রুগী তো মরে যাবে। সবাই কথা বলেন না প্লিজ। আচ্ছা, তার মানে আপনি পাবলিক পারসেপশন বুঝতে পারছেন যে কি যাতনা, অব্যক্ত বেদনা তাদের মনের মধ্যে। আচ্ছা, আপনাদের একটু চুপ করতে হবে। আমি এতক্ষণ যা বললাম এদিকে আপনাদের কথার বাইরে, তাহলে আর কথা বলার দরকার কি? আমার তো মনে হয় উনি বুঝে গেছেন আমাদের টোটাল সেন্টিমেন্টটা কি। এখন থেকে ট্রলির সংকট থাকলে ট্রলি আনাবেন, আর যা আছে ওইটাকে, আপনাদের তো প্রত্যেকের চেম্বারে সিসিটিভি মনিটর আছে, একটু তাকান মনিটরের দিকেও। প্রশাসনিক দায়িত্ব পালন করেন স্যার, চিকিৎসা তো দেখারই কথা না, সেইটাই তো। তাহলে ওই একটা রুগী আসার পরে ওই যদি আবার ওই রকমই গতকালকে ওইটা বলছিলাম যে মুন্না ভাই MBBS এর মতো ফর্ম ভারো পাইলে ততক্ষণে তো রুগী মরে যাবে। আগে ট্রলি দেন, তাকে এমার্জেন্সিতে পৌঁছান, এই ব্যবস্থাটা করেন।